কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ নেই, একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে। এই সময়টি 2 বছরের বেশি নয়। অতীতে ইউনূসের উপর শুধু জুলুম করা হয়েছে। ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হতো। আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। শুক্রবার রাতে টাঙ্গাইল শহরে নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। পুলিশ সম্পর্কে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করব, আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন। যদি আপনারা আবারও দলবাজি করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। তিনি বলেন, শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এক নয়। আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তা তদন্ত করবে এবং সুষ্ঠু তদন্ত করে বিচার করবে। এর সঠিক বিচার না করলে এই সরকারকে জবাবদিহি করতে হবে। বঙ্গবন্ধু এদেশের সম্মান, তার ভাস্কর্য এভাবে ভাঙা উচিত হয়নি। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকে, তাহলে তাদের জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, এরকম জীবনহানি এত অল্প সময়ে আমরা দেখিনি। আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জয়, বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয়। ছাত্ররা যে আন্দোলন করেছে তা বিপদে পরিচালিত করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে, এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নেওয়া হয়েছে। এজন্য আমি সাবধান করব, যারা আন্দোলন করে সফল হয়েছেন, সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার, অন্যের প্রতি ভালো আচরণ, বিনম্রতা। দেশের সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এদেশের দুর্নীতি একেবারে শেষ করতে পারবে না, তবে যদি দুর্নীতির গলা চেপে না ধরতে পারে তাহলে তাদের প্রতি এদেশের মানুষের আস্থা থাকবে না। মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতিমুক্ত সমাজ। এই 15টা বছর এদেশে শুধু অন্যায় হয়েছে। এই আন্দোলন কোঠা সংস্কারের জন্য এত সফলতা আসেনি, বৈষম্যর জন্য আসেনি। মানুষ ক্ষিপ্ত হয়েছে। 3-4টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ মানুষের ইচ্ছার বাইরে সরকার গঠন করেছে।